ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গিয়েছিল, এখন তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। এটা আমার কাছে বেশি বেশি মনে হয়। এবং এই যে ষড়যন্ত্রগুলো আপনারা দেখেছেন, যে হাদিকে নিয়েও তারা টানাটানি করতেছে, অথচ হাদি কিন্তু স্পষ্টভাবে জিয়ার আদর্শে বিশ্বাসী ছিল, খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী ছিল, তারেক রহমানের আদর্শে বিশ্বাসী ছিল। এবং তিনি কিন্তু বারবার এই কথাটা বলেছে। এবং বিশেষ করে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিভিন্ন বক্তব্য তিনি দিয়েছেন। এবং তাদেরকে এই বাংলাদেশের তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায় না, এই কথাও কিন্তু এই শহীদ ওসমান হাদি বলেছিলেন। তাই আজকে মুসাব্বির হত্যা অত্যন্ত ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে এবং এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি মনে করি এই বাংলাদেশকে অস্থিরতা শেষ করতে চাচ্ছে, বাংলাদেশের নির্বাচনকে এমনকি মণ্ডুল করতে চাচ্ছে। এবং আপনারা বুঝবেন যে কাদের লাভ, কারা বলেছিল যে প্রশাসন তাদের কথা উঠবে বসবে, সব কিছু তাদের কথা চলবে, ওসি যে শিডিউল করবে, এই কথাগুলো কিন্তু তারা স্পষ্ট হয়ে গিয়েছিল। এবং তারা বলেছিল যে তারা ক্ষমতায় চলে এসেছে, এমন ব্যাকুল হয়ে গিয়েছিল যে তারা বলেছিল যে আমরা পাবো 160 আর ওরা পাবে 150, মানে 310টা আসন পাবে। আবার আরেকটা গ্রুপ বলেছিল তাদেরই যারা তাদের সাথে আছে, তারা বলছে 400-র মধ্যে 300 আসন আমরা পাবো। এই যে উন্মাদনা, সেই উন্মাদনায় যখন ভাটা পড়েছে, তখন এখন তারা আমার কাছে মনে হচ্ছে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এবং এই ষড়যন্ত্র আমাদের রুখে দাঁড়াতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান কারো সমালোচনা, কারো বদনাম পছন্দ করে না। উনি এই দেশকে এগিয়ে নিতে চান এবং সেই জন্য উনি সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে বলেছেন, ডাক দিয়েছেন। বিএনপির মধ্যেও কঠিন ঐক্য আনতে বলেছেন। আমরা মনে করি এই কঠিন ঐক্যের মাধ্যমে এগুলো আমরা ঠিক করব, এটাই হচ্ছে মূল কথা। ধন্যবাদ।